প্রিয় ভাই বোনেরা, আজ যদি এই বিশাল জনসভার সামনে দাঁড়িয়ে আমি যদি শুধুমাত্র আমার প্রতিপক্ষ সম্পর্কে আপনাদেরকে বলে যেতাম, তাতে জনগণের কোনো উপকার হতো না। হতো কি জনগণের উপকার? জনগণের কোনো উপকার হতো না। সেই জন্যই সংক্ষেপে আমি আপনাদের সামনে আমাদের পরিকল্পনার কথা তুলে ধরেছি। এই মুহূর্তে জনগণের সামনে পরিকল্পনা একমাত্র বিএনপি উপস্থাপন করেছে। বিএনপি নামক রাজনৈতিক দলটি কিভাবে তারা বেকার সমস্যার সমাধান করতে চায়, কিভাবে আমরা আমাদের মাদেরকে, আমাদের দেশের মহিলাদেরকে, আমাদের দেশের নারীদেরকে আমরা কিভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, কিভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, কিভাবে আমরা আমাদের জলবায়ুর পরিবর্তনে আমরা কাজ করতে চাই, কিভাবে আমরা ট্রাফিক জ্যাম ঠিক করতে চাই, এই পরিকল্পনাগুলো একমাত্র বিএনপির আছে। বিএনপি জনগণের সামনে উপস্থাপন করেছে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমাদেরকে আমাদের এই দেশকে গড়তে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই মানুষটিকে আপনারা সকলেই চেনেন। কদিন আগেও এই মানুষটি আমাদের সাথে ছিল, কিন্তু আজ উনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এই মানুষটিকে বিগত স্বৈরাচার নির্যাতন, স্বৈরাচার সরকার এমন কোন নির্যাতন নেই যা তাকে করেছে। জেল জুলুম, কেস কাছারি, মিথ্যা মামলাকে সব রকম নির্যাতন করেছে। তাকে তারা বলেছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান, আমরা আপনাকে কোনো জেল জুলুম করব না। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া তাদের সেই কথা শুনেন নাই। উনি বলেছিলেন, এই বাংলাদেশই আমার প্রথম, এই বাংলাদেশই আমার শেষ ঠিকানা, এই বাংলাদেশি জনগণ হচ্ছে আমার স্বজন, আমার আপনজন, কাজে এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশ দেশনেত্রী খালেদা জিয়ার যেমন প্রথম এবং শেষ ঠিকানা ছিল, এই বাংলাদেশ এই মাঠে হাজারো লক্ষ মানুষের প্রথম এবং শেষ ঠিকানা, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। কাজে এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা, প্রয়োজন সঠিক কর্মসূচি, যা একমাত্র বিএনপির কাছেই আছে। ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে ধানের শীষে, ইশাককে ধানের শীষে আপনারা জয়যুক্ত করলে এবং 12 তারিখের নির্বাচনে সমগ্র বাংলাদেশে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা দেশ গঠনের কাজে হাত দিব। প্রিয় ভাই বোনেরা, কারা কারা আছেন আমার সাথে দেশ গঠনের কাজে হাত দেবেন? ইনশাআল্লাহ আমরা সকলে মিলে দেশ গঠনের কাজে হাত দিব। এটাই হবে আজকের এই জনসভার প্রতিজ্ঞা, এটাই হবে আজকের এই জনসভার শপথ। প্রিয় ভাই বোনেরা, সকল সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথায় বিশ্বাস করতেন, দেশনেত্রী খালেদা জিয়া একটি কথায় বিশ্বাস করতেন। তাদের সন্তান হিসাবে আমিও সেই কথায় বিশ্বাস করি, এবং সেই কথাটি হচ্ছে, করব কাজ গড়ব দেশ, সবার আগে